إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان হে ঈমানদারগণ নিশ্চয় আল খামর মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব কুতিমা মূর্তি ওয়াল আজলাম ভাগ্য নির্ধারণের তীর। এখনো পর্যন্ত আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঈদের সময় অনেক কিছু বোতল টাকা প্লাস্টিক দিয়ে ঢেকে দিয়ে চুরি দিয়ে দেয়, বলে যেটা যে আটকাতে পারবে সেটা তার। যে এই ধরনের করে ভাগ্য নির্ধারণের তীর, এই তীর কিনে এই যে চুরি কিনে 50 টাকা দিয়ে 6টা, আপনি পারলে পারলেন, না পারলে নাই, বলে এটা হলো ভাগ্য নির্ধারণের তীর। আল্লাহ বলেন যে এই কাজগুলো হলো শয়তানের কাজ, তোমরা সেগুলো থেকে বিরত থাকো। তাহলে আজকের সমাজেও বিভিন্ন সময় মানুষ জুয়ার মধ্যে লিপ্ত হচ্ছে, ডাব্বু ফেলতেছে, হাজার হাজার টাকা সেখানে সে হেরে যাচ্ছে। এখন অনলাইনে জুয়া বের হয়েছে, এই জুয়ার মধ্যে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, ঘর বাড়ি জুয়ার শেষ পর্যন্ত শেষ করে দিচ্ছে। এমনকি দিনদার শ্রেণীর মানুষ, সেদিন দেখা গেল একজন মাদ্রাসার হুজুর, সে পর্যন্ত 70,000 টাকা এই জুয়ার মধ্যে হেরে নিজের জীবনটাকে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। দিনদার শ্রেণীর মানুষরা পর্যন্ত এগুলো কি হয়ে যাচ্ছে বলে লিপ্ত হয়ে যাচ্ছে। লোভ, জুয়া, যে এগুলোর মধ্যে কেউ কখনো সফল হতে পারে। যদি সাময়িক সময় ভাবে কেউ সফল হয়েছে, কিন্তু 100% ধ্বংস হয়ে গেছে। হারামে আরাম নাই, বলেন হারামে কি নাই? আরাম নাই। সে যদি হারামি করেছে, কিন্তু তার সন্তানরা সেগুলো কি করে দিচ্ছে? ধ্বংস করে দিচ্ছে। বেশি থেকে বেশি 1 প্রজন্ম, 2 প্রজন্ম, 3 প্রজন্ম পর্যন্ত সেগুলি রাখতে পারে। হারামির আরাম নেই। তো এই জন্য সর্বপ্রকার জুয়ার থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে। এই যে ক্যারাম বোর্ড খেলতেছে, লুডু খেলতেছে, হ্যাঁ, যা কিছু খেলতেছে সব জুয়া। ছেলেরা ক্রিকেট খেলে, সেখানে হার জিত চলে না নেই, হ্যাঁ, বাজি খেলতেছে, যেগুলো জুয়া। আন্তর্জাতিক যে খেলাধুলা চলতেছে, এগুলো কি জুয়া? ফুটবল বলেন, ক্রিকেট, এগুলো জুয়া না? এক দেশ আরেক দেশে জয়ী হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কি হচ্ছে, পুরস্কার পাচ্ছে, সেগুলোকে বিক্রি করা হচ্ছে। যে এগুলো জুয়া, আন্তর্জাতিক জুয়া। যে মুসলমানরা এগুলোকে সাপোর্ট করবে না, বরং এগুলোকে ওদেরকে মহব্বত করবে, কারণ ওরা হারামি। বলেন ওরা কি হারামি? হারাম খেলতেছে, যে এগুলোকে সাপোর্টও করা যাবে না, এগুলোকে মহব্বত করা যাবে না। আর মাদক সম্পর্কে কি বলবে? এটা সবাই জানে, সকলেই জানে। যারা এগুলো করতেছে, ওদেরকে ধরে আপনি থানায় দিয়ে আসে, ওরা চালান করে দিবে, 3 দিন পরে দেখবে আবার বের হয়ে গেছে। এগুলোই তো চলতেছে নাকি? এরকম যদি চলতে থাকে, তাহলে সমাজ থেকে জীবনে মাদক দূর হবে বলে আপনি আমি চিল্লাইলে কোনো কাম হবে না। এজন্য 1 নম্বরে